আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 1, ঠিক আছে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ, এটা হচ্ছে অনুশীলনী 1.4 পর্যন্ত গত লেকচার পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা অনুশীলনী 1.5 সমাধান করব। তো 1.5 সমাধান করার আগে আমাদের এই অনুশীলনীর যে বেসিক বিষয়গুলো আছে আমরা সেই বেসিক বিষয়গুলো জানবো, তারপর আমরা হচ্ছে কি অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করব ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছ প্রথমেই ভগ্নাংশের গুণ, এরপর ভগ্নাংশের ভাগ, ভগ্নাংশের গসাগু, ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের সরলীকরণ, এগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এগুলো কিন্তু বেসিকের ক্ষেত্রে খুবই কাজে লাগবে, ঠিক আছে। তো প্রথমে আমরা যে বিষয়টা জানার চেষ্টা করব সেটা হচ্ছে ভগ্নাংশের গুণ। তো ভগ্নাংশের গুণ হচ্ছে কি অনেকভাবে হতে পারে। দেখো এখানে ভগ্নাংশকে হচ্ছে কি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা যেতে পারে, আবার ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করা যেতে পারে, আবার কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকতে পারে, সেগুলোর কিন্তু গুণ দেওয়া গুণ দেওয়া থাকতে পারে, আমাদের কিন্তু সেগুলো সমাধান করতে হবে। তো প্রথমে আমি দেখাবো তোমাদের হচ্ছে কি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। যেমন দেখো তোমাদের সামনে যদি আমি একটা উদাহরণ লেখার চেষ্টা করি, 4/3, তাহলে 4/3 এটা কিন্তু একটা ভগ্নাংশ। তো এটা একটা ভগ্নাংশ, এটার সাথে একটা আমি পূর্ণ সংখ্যা যদি গুণ দেই, যে হচ্ছে কি এখানে দিলাম আমি হচ্ছে কি 5, তাহলে দেখো এই 5 কিন্তু একটা পূর্ণ সংখ্যা, আর 4/3 যে লিখলাম এটা কিন্তু একটা ভগ্নাংশ। তার মানে এই ভগ্নাংশকে আমি কি করলাম, পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলাম। তো মনে মনে এখানে যদি ধরি যে এর নিচে কিন্তু 1 আছে, তার মানে এই 5 কিন্তু উপরের সংখ্যা, কিংবা এই 5 কিন্তু হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এই ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা যখন গুণ করবো তখন গুণ করার নিয়মটা কি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই লব, এই ভগ্নাংশের যে লব আছে এই লবের সাথে হচ্ছে কি এই পূর্ণ সংখ্যাতে থাকবে, এই দুটাকে গুণ করব। এই লব, ভগ্নাংশের যে লব এবং হচ্ছে পূর্ণ সংখ্যা, এই দুটো গুণ করব, করার পর যেটা হবে সেটা লবে লিখবো, এর আর নিচে হচ্ছে কি লিখবো, হর লিখবো। যেমন দেখো আমি যদি এখানে লিখি যে হচ্ছে এই লব আর হচ্ছে কি পূর্ণ সংখ্যা গুণ করবো, 3×5 কত হয় 15, তাহলে এই 15টাকে কি করবো আমরা লবে লিখবো উপরে, এবং হচ্ছে এই 4টা যে হরে ছিল এই 4টা কি হরে দিব। তাহলে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কি 4/15 কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আমরা দেখতে পাচ্ছি এই 4/15 পাইলাম, এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি কিভাবে করব, দেখো 4 দ্বারা যদি 15কে ভাগ করি তাহলে 4×4 16 বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমরা কি 3×4 12 নিব। তাহলে 12 নিলে এখানে 3 থাকতেছে, ভাগ শেষ। তাহলে দেখো এখানে হচ্ছে কি 3 সমস্ত 4/3। আমরা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ কিভাবে আনে আমরা কিন্তু জানি, যে ভাগফলটা পাবো এটা পূর্ণ সংখ্যায় লিখবো, এরপর হর যেটা ছিল সেটাই থাকবে, অর্থাৎ ভাজকটা হর হয়ে যাবে, এরপর ভাগশেষ যেটা এটা কিন্তু লবে চলে আসবে। তাহলে দেখো এই ভগ্নাংশকে যে পূর্ণ সংখ্যা দ্বারা আমরা গুণ করলাম, তার মানে এই ভগ্নাংশের যে লব থাকবে এটার সাথে কি পূর্ণ সংখ্যা আমরা গুণ করব, করার পর যেটা হবে সেটা লবে লিখবো, আর হরে যেটা আছে সেটাই লিখবো, ঠিক আছে। তো আশা করি তোমরা এই বিষয়টা হচ্ছে কি একদম ক্লিয়ার হয়ে গেছে। আবার যদি কেউ মনে হচ্ছে কি এখানে হচ্ছে কি এখন এক ধরো এখানে 1 আছে, তবুও কিন্তু সমস্যা নাই, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কি আমাদের অ্যান্সারটা আসলে হচ্ছে কি 3 সমস্ত 4 হচ্ছে কি 3। তো এটা কিন্তু একটা নিয়ম চলে গেল। তো এখন আমরা শিখবো হচ্ছে কি যে হচ্ছে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ। তাহলে দেখো এরকম যদি আমি উদাহরণ লিখি যে 4/3, আবার লিখলাম আমি 4/3, ঠিক আছে। আর এই 4/3 এটা কিন্তু একটা ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশকে যদি আরো একটা ভগ্নাংশ দ্বারা গুণ করি তাহলে কি হবে, ভগ্নাংশকে যদি আরো একটা ভগ্নাংশ দ্বারা গুণ করি তাহলে কি পাবো, এখানে আমি লিখলাম হচ্ছে কি 5। তাহলে দেখো এই 4/3 একটা ভগ্নাংশ, 5/3 2 এটাও কিন্তু একটা ভগ্নাংশ, তার মানে আমরা ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করতেছি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা গুণটা কিভাবে করব, এই ক্ষেত্রে গুণটা করার উপায় হচ্ছে এখানে দেখো এই উপরের যে লব আছে এই লব দুইটা গুণ করব, করার পর যে মানটা আসবে সেটা উপরে লিখবো। তাহলে 3 দোকানে কত হচ্ছে 6 হচ্ছে, ঠিক আছে। আবার হচ্ছে কি আমরা হচ্ছে কি নিচে হচ্ছে কি করব, হরে এই হর দুইটার হরে যে মানটা আছে এই দুইটা গুণ করব, 4×5 কত হয় 20 বা 20, তাহলে এই 20টাকে আমরা নিচে লিখবো। তার মানে যখন ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করব তখন হচ্ছে উপরের লবগুলো গুণ করে যেটা হবে সেটা লবে লিখবো, নিচের হরগুলো গুণ করে যেটা হবে সেটা হরে লিখবো। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা হচ্ছে কি 20/6 পাইলাম। তো এটাকে কিন্তু আরো ছোট করা যায়, 6কেও 2 দ্বারা ভাগ করা যায়, 20কেও কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি 3, আর যদি 20কে 2 দ্বারা ভাগ করি 10,
তাহলে আর কিন্তু ছোট করা যাচ্ছে না। তার মানে এই ভগ্নাংশকে আমরা কি সমাধান করে পাইলাম হচ্ছে কি 10/3 কিন্তু পাইলাম। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে শিখলাম ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ, এরপর কিন্তু আমরা শিখলাম ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ। ঠিক আছে, তো ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ শিখলাম। তো কোনো ভগ্নাংশ সমাধান করার পর যদি হচ্ছে কি লব এবং হরকে একই সংখ্যা দ্বারা কাটাকাটি করা যায় অর্থাৎ ছোট করা যায়, তাহলে কি আমরা সেগুলো কিন্তু করব, যেমন এখানে কিন্তু আমরা করলাম। তাহলে এই ভগ্নাংশ যে কথা 20/6 যে কথা 10/3ও কিন্তু একই কথা। তার মানে হচ্ছে এটা শুধু আমরা হচ্ছে কি ছোট করলাম। ঠিক আছে, তো এখন দেখো এখানে কিন্তু আমরা অন্যভাবে কিন্তু কাজগুলো করতে পারি। এখানে কিন্তু অন্যভাবে কাজগুলো করতে পারি। সেটা কিভাবে দেখো, এখানে কত ছিল 4/3 ছিল, তাহলে 4/3 আমি লিখলাম, গুণ ছিল কত 5/2, তাহলে গুণ ছিল 5/2। তো এই ভগ্নাংশকে কিন্তু অন্যভাবে করা যায়। সেটা হচ্ছে কিভাবে, এই যে এখানে দেখতে পাচ্ছ উপরে গুণ হিসেবে আছে 3 এবং 2, নিচে হরে গুণ হিসেবে আছে কি 4 এবং 5। তো আমরা চাইলে কিন্তু এই সংখ্যাকে হচ্ছে কি 2 দ্বারা হচ্ছে কি এই 4কে কিন্তু কাটতে পারবো। তো উপরে হচ্ছে কি অন্য ভগ্নাংশের উপরে থাক যেখানে থাক, শুধু যদি উপরে থাকে তাহলে কিন্তু আমরা হচ্ছে কি নিচের সঙ্গে কিন্তু কাটাকাটি করতে পারবো। যেমন দেখে 2 দ্বারা যদি 4 থেকে কাটি তাহলে 2 পাচ্ছি। তাহলে এখানে দেখো উপরে কি থাকলো 3, আর এখানে নিচে কি থাকলো 5 দোকানে কত 10। তার মানে দেখো এখানে কিন্তু অ্যান্সারটা কিন্তু আমরা একই পাচ্ছি। তার মানে লবে যেটাই থাকুক না কেন আমরা কিন্তু হরের সাথে হচ্ছে কি যদি কাটাকাটি করা যায় তাহলে কিন্তু কাটাকাটি করব। অন্য ভগ্নাংশের যদি লব হয় আরেকটা ভগ্নাংশের যদি হর হয় তবুও কিন্তু সমস্যা নেই। এই যে এখানে দেখতে পাচ্ছ। আবার যদি তোমাদেরকে দেখায় যে হচ্ছে কি যে হচ্ছে কি 5/3 গুণ যদি দেয় হচ্ছে কি 7 হচ্ছে কত 5, তাহলে এরকম দিলাম। তাহলে দেখি এই ভগ্নাংশের কিন্তু এই 5 কিন্তু কাটা যাচ্ছে। তার মানে এখানে পাচ্ছি কত আমরা 7 কিন্তু আমরা হচ্ছে 3 পাচ্ছি। তাহলে এটাই কিন্তু উত্তর। ঠিক আছে, তো আমরা কিন্তু এভাবে গুণ করে লিখতে পারতাম যে 3 5 15 এখানে লিখতে পারতাম, 5 7 35 এখানে লিখতে পারতাম। পরে কিন্তু আবার কাটাকাটি করে এই যে এই নিয়মে কিন্তু করতে পারতাম। তাহলে দেখো একটা অঙ্ক কত নিয়মে কিন্তু সমাধান করা যায়। ঠিক আছে, তোমরা তোমাদের যেভাবে খুশি তোমরা কিন্তু সেভাবে সমাধান করবা। তো অনেক সময় কিন্তু ভগ্নাংশের যে গুণটা আছে এই ভগ্নাংশের গুণ কিন্তু তোমার হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে দিতে পারে। যেমন হচ্ছে 2/3 গুণ হচ্ছে 3 কত দেব আমি 5/1 দেব। তাহলে দেখো এই দুইটা ভগ্নাংশ কিন্তু দুইটাই হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে দুইটাই কিন্তু হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ দিয়ে দিয়েছে। এটাকে আমরা কিন্তু কি করবো, প্রথমে আগে এই ভগ্নাংশগুলো গুণ করতে হলে আমাদের কি করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখো মিশ্র ভগ্নাংশ কিন্তু দেওয়া আছে, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু নিয়ে আসতে হবে। তো দেখো প্রথমে দেখো এখানে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে আনবো, এই হরের সাথে হচ্ছে কি পূর্ণ সংখ্যা গুণ হবে, তার সাথে লব কি যোগ হবে। 3 দোকানে 6, 6 আর 2 কত হবে 8, তাহলে উপরে 8 নিচে হচ্ছে কি 3। এরপর গুণ দিলাম, দেওয়ার পরে এই যে হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ হবে 3 5 15, এর সাথে লব যোগ, তাহলে 15 আর 1 যোগ করলে কত হয় 16। 5/16 পাইলাম। তাহলে এখানে দেখো আমরা কিন্তু লব এবং কি হর কিন্তু পেয়ে গেলাম আমরা মিশ্র ভগ্নাংশ থেকে কি করলাম, অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আসলাম। তাহলে এখন আমরা গুণটা কিভাবে করব, এখানে কাটাকাটি করার সুযোগ নাই, কাটাকাটি করা যাচ্ছে না। তার মানে আমরা এখানে কি গুণ করি আগে, যে হচ্ছে কি 8 আর 16 যদি গুণ করি 16 8, তাহলে 6 8 48 কত হবে 8, হাতে থাকবে 4, 8 1 8 আর 4 কত হবে 12, তাহলে উপরে পাচ্ছি কত 112। ঠিক আছে, আর হচ্ছে নিচে কত পাচ্ছি 3 5 কত 15। ঠিক আছে, তাহলে এখানে দেখো 15 কিন্তু হচ্ছে কি আমরা হচ্ছে কত পাচ্ছি 112 কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো মিশ্র ভগ্নাংশ থাকলে কিন্তু এইভাবে আমরা হচ্ছে কি সমস্যাগুলো সমাধান করব। আবার হচ্ছে যখন যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে তবুও কিন্তু সমস্যা নেই। যেমন হচ্ছে 3 দেওয়া থাকলো 5, তাহলে এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ হর হচ্ছে ছোট লব বড়। এটার সাথে যদি আমাদের গুণ করতে বলে হচ্ছে কি যে 2/1, তাহলে এখানে দেখো এখানে কি করব আমরা এই লবগুলো গুণ করে দেবো। 5 কি কত 5,
এবং হরগুলো গুণ করে দেবো, 3 দুগুণে 6। তাহলে দেখো এখানে 6/5 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া ছিল, এটা অপ্রকৃত ভগ্নাংশের সাথে প্রকৃত ভগ্নাংশের কিন্তু গুণ। ঠিক আছে, তো যেভাবেই দেওয়া থাকুক না কেন তোমরা কিন্তু ইজিলি কিন্তু পেরে যাবা। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে কি এটা হচ্ছে বুঝতে পারছো। তো এখন আমরা কি করব, এখন আমরা ভগ্নাংশের গুণ সম্পর্কে যেহেতু শিখলাম, ভগ্নাংশের ভাগ সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে ভগ্নাংশের গুণ এবং ভাগ কিন্তু একদম প্রায় সেম। একটু যদি তোমাদেরকে বুঝিয়ে দিই তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরো আমি যদি লিখি তোমাদের যে হচ্ছে 4 হচ্ছে কি 3, ভাগ দিলাম আমি 4 হচ্ছে কত 2 দিলাম। তাহলে দেখো এই যে ভগ্নাংশটা আমি লিখলাম যে 4/3 ভাগ কি 4/2। তাহলে এই ভগ্নাংশটাকে আমরা হচ্ছে কি ভাগ করতে বলছি। 4/3 হচ্ছে কি 4/3 কে হচ্ছে কি 4/2 দ্বারা হচ্ছে কি আমাদের ভাগ করতে বলছে। তাহলে ভাগ করার উপায়টা কি? উপায়টা হচ্ছে একটা ভগ্নাংশকে অন্য একটা ভগ্নাংশ অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা যদি আমরা ভাগ করি, এই ভাগ করা যে কথা, এর যে বিপরীত ভগ্নাংশ আছে, এর বিপরীত ভগ্নাংশটা কি? এই বিপরীত ভগ্নাংশটা কিন্তু হচ্ছে কি 2/4। তাহলে এই ভগ্নাংশকে হচ্ছে কি এই 4/2 দ্বারা হচ্ছে কি ভাগ করা যে কথা, অর্থাৎ এর বিপরীত ভগ্নাংশ দ্বারা 2/4 দ্বারা গুণ করা কিন্তু একই কথা। তার মানে আমরা দেখো আগের ভগ্নাংশটা প্রথম ভগ্নাংশটা কিন্তু এখানে ঠিক রাখবো, রাখার পর এই যে ভাগটা যে দিয়েছে এই 4/2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই 4/2 দ্বারা ভাগ করা যায় কথা, এর বিপরীত ভগ্নাংশ দেখো এই হরকে লবে নিয়ে গেছি, এই লবকে হরে নিয়ে আসছি। তার মানে এটা হচ্ছে কি বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা কিন্তু একই কথা। তার মানে আমরা এখানে কি গুণ করব, করার পরে এর বিপরীত ভগ্নাংশ লিখবো। এর বিপরীত ভগ্নাংশ কোনটা? এই যে হরটা লবে চলে যাবে এবং লবটা হরে চলে আসবে, তাহলে কিন্তু এর বিপরীত ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এই 4/2 দ্বারা ভাগ করা যে কথা, এখানে এর বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা কিন্তু একই কথা। তার মানে আমাদের অঙ্কটা যেভাবে ভাগ করতে বলবো ভগ্নাংশকে, তাহলে সেটা কি করবো আমরা গুণ আকারে নিয়ে আসবো। গুণ আকারে কিভাবে আনবো? এই যে বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করে দিব। ঠিক আছে, দ্বিতীয়টি। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, এখানে 4 আর 4 কিন্তু হচ্ছে কাটাকাটি করতে পারি। তাহলে এখানে দেখো পাচ্ছি আমরা 2/3 কিন্তু পাচ্ছি। তো এটা কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে চাইলে আমরা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে পারি। সেটা কিভাবে দেখো এই জানলাম, ভাগফল যেটা এটা পূর্ণ সংখ্যায় লিখবো, এরপর হচ্ছে ভাজক যেটা এটা হচ্ছে কি হরে লিখবো, এরপর হচ্ছে কি ভাগশেষ যেটা এটা হচ্ছে কি লবে লিখবো। তাহলে 1/2 তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তার মানে কি বুঝলাম, যে কোনো ভগ্নাংশ যখন আমাদের ভাগ করতে বলবে তখন আমরা কি করব গুণ আকারে নিয়ে আসবো। গুণ আকারে কিভাবে নিয়ে আসবো, একটা ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশটি দ্বারা হচ্ছে কি ভাগ করা যে কথা, ওই দ্বিতীয় ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা কিন্তু একই কথা। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা হচ্ছে কি তোমরা বুঝতে পারছো। যদি আমি আরো একটা যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, যে হচ্ছে 6 হচ্ছে কি 2, 6/2 এরপর হচ্ছে কি যদি আমি দিই হচ্ছে কি 6 হচ্ছে 1 দিলাম, তাহলে এটা কি আমরা কি করবো ভাগ করবো, আমি ভাগ চিহ্ন দিই। তাহলে দেখো এটাকে ভাগ করা যে কথা, এর বিপরীত ভগ্নাংশ কোনটা? 6/2 আমি লিখলাম প্রথম ভগ্নাংশ, এর বিপরীত ভগ্নাংশ কোনটা? 6/1। তার মানে এই 6/1 দ্বারা গুণ করা কিন্তু একই কথা। এই 6 কেটে গেলে তাহলে আমরা কত পাচ্ছি? 2/1 অর্থাৎ 2 কিন্তু পাচ্ছি। তাহলে নিচে যে 1 থাকলে এটার কিন্তু তেমন কোনো ভ্যালু নেই। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে কি 2 কিন্তু পাচ্ছি। তার মানে কি এই ভগ্নাংশকে ভাগ করলে পাচ্ছি আমরা কত? 2। তো আশা করি তোমরা হচ্ছে কি ভগ্নাংশের ভাগগুলো বুঝতে পারছো। তো এখন আমরা কি করব, ভগ্নাংশের এখানে কি দেওয়া আছে ভগ্নাংশের গসাগু। তাহলে ভগ্নাংশের গসাগুটা আমরা হচ্ছে কি নির্ণয় করা শিখব। তো দেখো ভগ্নাংশের গসাগু যদি আমরা শিখতে পারি, ভগ্নাংশের লসাগু কিন্তু একসাথে শিখতে পারবো। তাহলে এই দুইটা আমরা একসাথে দেখলে আমাদের কি বিষয়টা খুব ভালোভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো ভগ্নাংশের গসাগু নির্ণয়ের সূত্রটা কি? ভগ্নাংশের গসাগু নির্ণয়ের সূত্র হচ্ছে ভগ্নাংশগুলোর লবের গসাগু ভাগ হচ্ছে ভগ্নাংশগুলোর হরের হচ্ছে কি লসাগু। তাহলে দেখো এরপর ভগ্নাংশের লসাগু নির্ণয় করার উপায় কি? ভগ্নাংশের লবগুলোর লসাগু লিখবো উপরে, এরপর ভগ্নাংশের হরগুলোর গসাগু লিখবো নিচে। ঠিক আছে, তো এখানে দেখো
ভগ্নাংশের গসাগু। তাহলে যখন আমাদের গসাগুটা বের করতে বলবে, তাহলে দেখো আমরা কি করব, ভগ্নাংশের লবগুলোর গসাগু লিখবো লবে, এবং হরে লিখবো ভগ্নাংশের হরগুলোর লসাগু। তার মানে যখন আমাদের গসাগু বের করতে বলবে, তখন হচ্ছে উপরের যে মানগুলো আছে অর্থাৎ লবগুলো আছে এগুলোর কি গসাগু বের করব, আর নিচের হচ্ছে কি লসাগু বের করব। ঠিক আছে। আর যখন লসাগু বের করতে বলবে, সেটা হচ্ছে কি ভগ্নাংশের লবগুলোর হচ্ছে কি লসাগু, উপরে হচ্ছে কি লসাগু, নিচে করবো হচ্ছে কি গসাগু। তার মানে হলো এখানে দুইটা বিষয় মাথায় সেট করে নাও, যদি আমাদের ভগ্নাংশের গসাগু বা লসাগু যেটাই বের করতে বলুক না কেন, আমাদের কিন্তু গসাগু বের করতে হবে, লসাগু বের করতে হবে। কিন্তু কথা হচ্ছে কোথায় কখন কোনটা করব। যখন গসাগু বের করতে বলবে, প্রথমেই হচ্ছে কি উপরেই গসাগু করব, নিচে লসাগু। যখন লসাগু বের করতে বলবে, উপরে কি আমরা হচ্ছে কি সহজ কথা হচ্ছে কি লসাগু বের করব, আর এর বিপরীতটা গসাগু, সেটা নিচে বের করব। তাহলে যদি উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তাহলে বিষয়টা তোমাদের হচ্ছে কি অনেকটা ইজি হয়ে যাবে। যেমন দেখো, আমি যদি লিখি যে হচ্ছে কি 5/4, এরপর হচ্ছে কি 15 দিলাম 8, এরপর দিলাম আমি হচ্ছে কি 3/2, তাহলে এখানে তিনটা ভগ্নাংশ দেখতে পাচ্ছ। এখন এই তিনটা ভগ্নাংশের যদি বলে যে এই তিনটা ভগ্নাংশের গসাগু বের করো, যে ভগ্নাংশগুলোর হচ্ছে কি গসাগু বের করো, তাহলে এই ভগ্নাংশগুলোর গসাগু বের করার উপায়টা কি? এই ভগ্নাংশগুলোর গসাগু বের করার উপায় যে আমরা এখানে শিখলাম যে এই ভগ্নাংশগুলোর লবের হচ্ছে কি গসাগু, এই যে ভগ্নাংশের লবগুলো কি 4, 8, 2, তাহলে এগুলো কিন্তু হচ্ছে কি এই তিনটা ভগ্নাংশের হচ্ছে কি লব। তাহলে এই লবগুলোর গসাগু বের করে আমরা উপরে লিখবো। এরপর ভগ্নাংশের যে হরগুলো আছে নিচে, এই 5, 15, 3, এই হরগুলো হচ্ছে লসাগু বের করে আমরা কি লিখবো, নিচে লিখবো। তাহলে কিন্তু এই ভগ্নাংশের গসাগু বের করা হয়ে যাবে। তাহলে দেখো, প্রথমে যদি আমরা গসাগুটা বের করতে চাই, তাহলে কি করব, এখানে 4, 8 এবং 2 পাচ্ছি। তাহলে 4, 8 আর হচ্ছে 2 পাচ্ছি, এটার কি গসাগু বের করবো। তো আমরা কিন্তু জানি লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুইটার ভিতরে যদি ভাগ যায়, তাহলে কিন্তু ভাগ করতে পারবো মৌলিক সংখ্যা দ্বারা। কিন্তু গসাগুর ক্ষেত্রে কি যে যতগুলো থাকবে ততগুলোই কিন্তু ভাগ যাইতে হবে। তাহলে দেখো, তিনটাই কিন্তু ভাগ যাচ্ছে কত দ্বারা, 2 দ্বারা। তার মানে হচ্ছে কি এটা আমরা ভাগ করতে পারবো। তাহলে কি 2 দোকানে 4, 4 দোকানে কত হবে 8, 2 একে কত 2। তাহলে দেখো, এমন কোনো সংখ্যা নাই মৌলিক সংখ্যা যেটা দ্বারা কিন্তু আর সবগুলোকেই ভাগ যায়। তার মানে আমরা কিন্তু হচ্ছে কি এখানে আর ভাগ করতে পারবো না, এটা কিন্তু গসাগু বের করতেছি 4, 8 এবং 2 এর। যেহেতু আমাদের এই ভগ্নাংশগুলোর গসাগু বের করতে হবে, সেজন্য আমরা এই লবগুলোর গসাগু বের করে নিচ্ছি এই সূত্র অনুযায়ী। তাহলে লবগুলোর গসাগু আমরা এখানে গসাগু পাইলাম কত 2, এখানে পাইলাম কিন্তু 2, এগুলো কিন্তু গুণ হবে না গসাগুর ক্ষেত্রে। আর হচ্ছে নিচে কি করব, আমাদের এই হরগুলো হচ্ছে কি লসাগু বের করবে অনুযায়ী। তাহলে হরগুলো কত আছে 5, 15 আর হচ্ছে 3। তাহলে এখন কি আমরা লসাগু বের করব। তাহলে লসাগুটা কত দ্বারা যাচ্ছে, আমাদের 3 দ্বারা কিন্তু ভাগ করতে পারতেছি। তাহলে 3 দ্বারা দেখো 5 কে যাচ্ছে না, লসাগুর ক্ষেত্রে কিন্তু কমপক্ষে দুইটাই গেলেই ভাগ করা যায়। তাহলে দেখো, আমরা কিন্তু এর আগে শিখে এসেছি। তাহলে 5 কে ভাগ জানি, এভাবেই রেখে দেবো। 3 5 কত হয় 15, তাহলে এখানে 5 আসতেছে। আর 3 1 কত 3। এরপর দেখো দুইটাই কিন্তু যাচ্ছে, 5 দ্বারা যদি আমরা করি, এখানে আমরা কত পাচ্ছি, এখানে কিন্তু আমরা হচ্ছে পাচ্ছি হচ্ছে কি 5 1 কত 5। এরপর হচ্ছে কি এখানে কিন্তু 5 1 কত পাচ্ছি 5। ঠিক আছে। আর এখানে 3 কে কিন্তু ভাগ করা যাচ্ছে না। তার মানে এখানে হচ্ছে কি আমরা কিন্তু পাইলাম হচ্ছে কি যে হচ্ছে 3 5 3। তাহলে কিন্তু এখানে 3 দ্বারা ভাগ করলে কিন্তু 1 হয়। ঠিক আছে, এখানে 3 দ্বারা প্রথমে তো ভাগ করছি 1 হয়, এখানে কিন্তু 1 আসবে। তাহলে দেখো, আমরা এখানে লসাগুটা কত পাচ্ছি 3 5 কত 15। ঠিক আছে। আর এখানে 1 1 1 গুণ করলে কিন্তু কি হয়, আমাদের কিন্তু হচ্ছে কি 15ই কিন্তু হয়। তার মানে এখানে কিন্তু আমরা 15 লিখে দিলাম। এই হচ্ছে ভগ্নাংশের হরগুলোর হচ্ছে কি লসাগু। তাহলে আশা করি তোমরা হচ্ছে কি এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছো যে ভগ্নাংশের গসাগু যখন নির্ণয় করতে বলবো, তখন লবগুলোর গসাগু বের করব, এরপর হরগুলোর লসাগু বের করব। এরপর দেখো, ভগ্নাংশের হচ্ছে কি লসাগু। ভগ্নাংশের কি বলছে লসাগু। তাহলে ভগ্নাংশের লসাগুটা আমরা কিভাবে বের করব? ঠিক আছে, ভগ্নাংশের লসাগুটা আমরা হচ্ছে কিভাবে বের করব। তো এটা দেখো, বের করা সহজ উপায়। আমি উদাহরণ হিসেবে এই ভগ্নাংশটাই যদি লিখি, এই একই ভগ্নাংশটা যদি লিখি, এটা কিন্তু গসাগু কিন্তু আমরা বের করলাম। ঠিক আছে, গসাগু কিন্তু বের করলাম আমরা। এখন আমরা যদি এই একই ভগ্নাংশের যে 5/4
এরপর 15 ভাগের হচ্ছে কি 8, এরপর হচ্ছে কি 3 ভাগের হচ্ছে 2। তাহলে এই ভগ্নাংশগুলো একই ভগ্নাংশ কিন্তু লিখলাম। এটার হচ্ছে কি লসাগু যদি বের করতে চাই, লসাগু লসাগু যদি বের করতে চাই তাহলে কি করতে হবে আমাদের কিন্তু এই যে এই সূত্রতে আসতে হবে। লসাগু যখন বের করতে পারবে এই লবগুলোর হচ্ছে লসাগু বের করব, আর হরগুলোর হচ্ছে কি গসাগু বের করব। তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি এই ভগ্নাংশের লসাগু বের করে হয়ে যাবে। তাহলে দেখো এই ভগ্নাংশের লবগুলো কি 4 8 4 8 আর হচ্ছে কি 2। তাহলে এই ভগ্নাংশের হচ্ছে কি লসাগু বের করার জন্য আমাদের কি ভগ্নাংশের লবগুলোর হচ্ছে কি লসাগু বের করবো। তাহলে লব 4 8 এবং 2, লসাগুটা বের করি। 2 দ্বারা ভাগ করলে 2, 4 দোকানে কত 8, 2 একে কত 2। তাহলে এরপর দেখো আমরা হচ্ছে কি আবার কিন্তু ভাগ করতে পারতেছি 2টাকে, তাহলে 2 দ্বারা, তাহলে 1 এখানে 2। তাহলে দেখো আর কিন্তু ভাগ করা যাচ্ছে না, আর এখানে 1 থাকবে। তাহলে 4 দোকান 2 দোকানে 4, 4 দোকানে কত হবে 8। তাহলে দেখো এই ভগ্নাংশের লবগুলো হচ্ছে কি লসাগু আমরা পাইলাম কত 8 কিন্তু পাইলাম। ঠিক আছে, এরপর হচ্ছে কি আমাদের হরগুলোর কি করতে হবে গসাগু বের করতে হবে। তাহলে হরগুলো কি 5 15 আর 3। তাহলে দেখো 5, এরপর 15, এরপর দেখো 3। তাহলে এগুলো কি করবো আমরা গসাগু বের করবো। তাহলে গসাগুর ক্ষেত্রে কিন্তু যতগুলো সংখ্যা থাকবে সবগুলোকে কিন্তু মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যাইতে হবে। তাহলে দেখো 3 দ্বারা করলে সবগুলোকে কিন্তু যাচ্ছে, 3 দ্বারা করলে এখানে সবগুলোকে যাচ্ছে না, 3 দ্বারা এই 5 কে যায় না। ঠিক আছে, তাহলে দেখো এখানে 15 কে যায়, 3 কে যায়। আর 5 যদি নেই, 5 দ্বারা 5 কে যায়, 15 কে যায়, 3 কে কিন্তু যাচ্ছে না। তার মানে দেখো আমরা যদি এরকম করে ভগ্নাংশের হচ্ছে কি গসাগুটা বের করতে না পারি তাহলে কিন্তু ভগ্নাংশের গসাগু কিন্তু হবে 1। ঠিক আছে, দেখো আমরা কিন্তু নর্মাল নিয়মে হচ্ছে কিন্তু এখানে গসাগুটা বের করতে পারি। সেটা কিভাবে, আমরা কিন্তু গসাগু কি জানি, গসাগু কিন্তু জানি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গুণনীয়ক যদি আমরা বের করি, 1-এর হচ্ছে গুণনীয়ক 1 আর হচ্ছে কি 5। ঠিক আছে, এরপর 15-এর যদি গুণনীয়ক আমরা বের করি, যে হচ্ছে 1 2 দ্বারা যায় না, 3 5-এ কত হয় 15, আর কিন্তু কোনো গুণনীয়ক নাই। এরপর 15-কে 15। এরপর দেখো আমরা হচ্ছে যদি 3-এর গুণনীয়ক বের করি 1 আর হচ্ছে 3 দ্বারা, এছাড়া কিন্তু আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো এখন আমাদের হচ্ছে কি কি করতে হবে, দেখো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এখানে দেখতে পাচ্ছি 5 আছে, 5 এখানে আছে এখানে নাই, 3 এখানে আছে এখানে আছে এখানে নাই, 15 এখানে আছে এই দুইটাতে নাই। তার মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এখানে আমরা কত পাচ্ছি 1। ঠিক আছে, এখান থেকে আমরা কিন্তু প্রমাণ করতে পারি যে গসাগু হচ্ছে 1। তার মানে এখানে দেখো এটা হচ্ছে গসাগু পাইলাম আমরা 1, যেহেতু কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। তাহলে এখানে গসাগু হয়ে 1। তো আলটিমেটলি হচ্ছে 8-এর নিচে 1 থাকা মানে কি আর 8 কিন্তু একই কথা। তার মানে এই ভগ্নাংশের হচ্ছে কি লসাগু কিন্তু আমরা পাইলাম হচ্ছে কি লসাগু কিন্তু পাইলাম আমরা হচ্ছে কিন্তু 8। ঠিক আছে, তাহলে দেখো ভগ্নাংশের গসাগু এবং লসাগু নির্ণয় করা কিন্তু খুবই সহজ। তুমি যদি বেসিকটা বুঝে থাকো তাহলে কিন্তু হয়ে গেল। তার মানে আমি আবারও দেখিয়ে দিচ্ছি ভগ্নাংশের গসাগুটা কি। ভগ্নাংশের গসাগু যখন বের করতে বলে উপরে আমরা লবগুলোর গসাগু বের করবো প্রথমেই, এরপর হরগুলোর লসাগু। তাহলে যেটাই বের করতে বলুক সেটাই উপরে আমরা করে দিব, আর লসাগু বের করতে বলে উপরে আমরা লসাগু বের করবো, নিচে গসাগু বের করবো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা কি করব, তাহলে দেখো এই অধ্যায়ের বেসিক বিষয়গুলো জানতে কিন্তু আমাদের ভগ্নাংশের সরলীকরণ যে আছে এই ভগ্নাংশের সরলীকরণ সম্পর্কে কিন্তু জানতে হবে। তো চলো এখন আমরা ভগ্নাংশের সরলীকরণ সম্পর্কে জানার চেষ্টা করি। তাহলে দেখো ভগ্নাংশের সরলীকরণ করার ক্ষেত্রে এই যে এখানে BODMAS বদমাস, এটাকে বলে কিন্তু বদমাস। তো বদমাস এই পদ্ধতিটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কিন্তু পপুলার। সরলীকরণ করার ক্ষেত্রে আমরা কোনটার কাজ আগে করব এই সিকোয়েন্সটা মনে রাখার জন্য কিন্তু এই বদমাস নিয়মটা চালু হয়েছে বা হচ্ছে আবিষ্কার হয়েছে। তো এই বদমাস অর্থাৎ প্রত্যেকটা যে লেটার আছে BODMAS, এই প্রত্যেকটা লেটার বা অক্ষরের কিন্তু হচ্ছে কি এক একটা হচ্ছে মিনিং আছে। তো এই সিকোয়েন্স ফলো করে কিন্তু আমরা সরলীকরণ সমস্যাগুলো সমাধান করব। তো বিতে কি দেখো, এখানে বিতে কিন্তু ব্র্যাকেটস মানে বন্ধনী। তার মানে সরলীকরণের অঙ্ক যখন আসবে তখন আমরা প্রথমে কি করব, বন্ধনীর কাজ করব। তো এখানে বন্ধনী কিন্তু 3 প্রকার, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে কি এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী, এরপর হচ্ছে এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট বা হচ্ছে কি তৃতীয় বন্ধনী। ঠিক আছে, তো প্রথমে আমরা এই বন্ধনীগুলোর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনীর কাজ আগে করব, এরপর দ্বিতীয় বন্ধনীর কাজ আগে করব, এরপর তৃতীয় বন্ধনীর কাজ করব।
তো দেখো প্রথম বন্ধনীর ভিতরে যখন আমরা কাজ করবো প্রথমেই, এখন প্রথম বন্ধনীর ভিতরে কিন্তু কিছু ফাঁকা থাকবে না, অবশ্যই কিন্তু কিছু না কিছু থাকবে। তো সেটার ভিতরে আমরা কি কোন কাজটা আগে করব, সেটার ভিতরে আমরা হচ্ছে কি যদি এর থাকে এর কাজটা আগে করব। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে গুণ, অর্থাৎ হচ্ছে আমি যদি লিখি যে হচ্ছে কি 3 এর 3 এর হচ্ছে কি 3 ভাগের হচ্ছে কি 1, ঠিক আছে। তাহলে কি 3 এর 3 ভাগের 1, কিংবা হচ্ছে 3 এর হচ্ছে কি আমি লিখলাম হচ্ছে কি 6 ভাগের হচ্ছে কি 2 লিখলাম এখানে। তাহলে এই 3 এর 6 ভাগের 2 কথা লেখা, যে কথা 3 গুণ 6 ভাগের 2 কথা কিন্তু একই কথা, ঠিক আছে। তার মানে হচ্ছে কি এর অর্থ কি, এর অর্থ কিন্তু গুণ প্রকাশ করে, এর অর্থ কিন্তু গুণের মতো হচ্ছে কি প্রকাশ করে, ঠিক আছে। তো এরপর আমরা কি কোন কাজটা আগে করবো, ডি তে হচ্ছে কি ডিভিশন। এই যে ডি তে হচ্ছে কি ডিভিশন, এই ডিভিশন মানে কি ভাগ। তার মানে ব্র্যাকেটের কাজ করবো, এরপর যদি এর কাজ থাকে আমরা এর কাজ করবো, যদি না থাকে করার দরকার নাই। এরপর আমরা কি করবো, ভাগের কাজটা করবো, ডিভিশন। এরপর আমরা কি করবো, এম দ্বারা কি বোঝাচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন অর্থ কি গুণ, তার ভাগের পর আমরা গুণের কাজটা করবো। এরপর হচ্ছে এ তে কি এতে অ্যাডিশন, অ্যাডিশন মানে কি যোগ, তারপরে যোগের কাজটা করবো। এরপর সাবট্রাকশন, এসতে হচ্ছে কি সাবট্রাকশন, তার মানে আমরা সাবট্রাকশন মানে কি হচ্ছে বিয়োগ। তার মানে এখন আমরা কি সর্বশেষ আমরা কি করবো, বিয়োগের কাজটা করব। তার মানে এই বদমাস এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, এটা কিন্তু কোনোটা হচ্ছে উল্টপাল্ট হলে হবে না। BODMAS, বি তে ব্র্যাকেটস বন্ধনীর কাজ করব, এরপর অফ তে এর কাজ করব, ডি তে ডিভিশনের কাজ করব, এরপর এম তে মাল্টিপ্লিকেশনের কাজ করব, এরপর এ তে অ্যাডিশন অর্থাৎ যোগের কাজ করব, এস তে সাবট্রাকশন বা হচ্ছে কি বিয়োগের কাজ করব, ঠিক আছে। তাহলে আশা করি এই বিষয়টা কিন্তু তোমরা হচ্ছে কি ক্লিয়ার হয়ে গেছো। এই বদমাস নিয়মটা মনে রেখে কিন্তু আমরা সরলীকরণের সমস্যাগুলো সমাধান করব। তো এই সরল কিন্তু আমরা হচ্ছে ক্লাস 5এও শিখে এসেছি। তো তোমাদেরকে যদি আমি হচ্ছে দেই, এখানে দেখো 6/3 গুণ হচ্ছে 2 দিলাম। তাহলে দেখো এই ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি তোমাদেরকে সরলীকরণ বোঝানোর চেষ্টা করি আমি, দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এর ভিতরে ভাগ গুণের কাজ আছে। তো এখন আমরা হচ্ছে কি করব, এখানে কিসের কাজটা আগে করব, প্রথমে আমরা বন্ধনীর কাজটা করব, ঠিক আছে। বন্ধনীর কাজ করব, এই যে দেখো বন্ধনী, এর কাজটা নাই আমরা করতেছি না। এরপর ভাগ এবং গুণ দেওয়া আছে, তাহলে এই ভাগ এবং গুণের মধ্যে কোন কাজটা আমরা আগে করব। তাহলে দেখো ভাগ এবং গুণের কাজের ভিতরে আমরা কিন্তু ভাগের কাজটা আগে করব। কারণ কি এখানে কিন্তু বদমাস নিয়মে বলেই দিয়েছে যে BOD ব্র্যাকেট, এরপর অফ, এরপর ডিভিশন অর্থাৎ কি ভাগের কাজটা করব, তারপর কিন্তু এম অর্থাৎ মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজটা কিন্তু পরে করব। তাহলে দেখো আমরা 6কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি 2, তাহলে ভাগের কাজটা কিন্তু আমরা আগে করলাম। করার পর এখন আমরা গুণ দিব, এখানে কত 2, তাহলে এখানে গুণ দিব হচ্ছে কি 2, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 2 দুগুণে কত হচ্ছে 4। এটা কিন্তু হচ্ছে কি সঠিক নিয়ম, এটা কিন্তু সঠিক নিয়ম। তো এখন যদি আমরা হচ্ছে এই সিকোয়েন্সটা না জানি, তাহলে যদি আমরা দেখো এই অঙ্কটাই যদি হচ্ছে কি 6 আছে লিখলাম, এখন যদি এই 3 এর সাথে 2 আগে গুণ দেই, ভাগ না করার চেয়ে যদি আমরা 3 এর সাথে 2 গুণ দেই তাহলে কিন্তু 6 হয়ে যাচ্ছে, তাহলে 6/6 মানে কি 1। তাহলে এই পদ্ধতি কিন্তু ভুল, এই পদ্ধতিটা কিন্তু হচ্ছে ভুল, কারণ আমাদের হচ্ছে বদমাস নিয়মে কিন্তু বলেই দিয়েছে যে হচ্ছে কি ভাগের কাজটা আগে করতে হবে, এরপর গুণের কাজ করতে হবে। তাহলে এই যে এইভাবে যে আমরা করছি এটা কিন্তু হচ্ছে কি প্রপার নিয়ম। আগে আমরা 6কে 3 দ্বারা ভাগ করছি, যেহেতু ভাগ এবং গুণের মধ্যে ভাগের কাজটা আগে করতে হবে, ভাগ করে পাইছি 2, এর সাথে 2 গুণ করেছি পরে, সেজন্য অ্যান্সার আসছে কত 2 দুগুণে 4। কিন্তু আমরা যদি আগে যদি ভাগের কাজটা আগে না করে গুণের কাজটা করি, এই সিকোয়েন্সটা হচ্ছে কি এই সিকোয়েন্সটা যদি না ফলো করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। যদিও দেখে মনে হচ্ছে ভালোই, তো অঙ্কটা ভালোই হয়েছে, আসলে না অঙ্কটা কিন্তু এটা হয় না, 1 কিন্তু উত্তর হবে না। তো এটা কিন্তু হচ্ছে সঠিক নিয়ম, এটা কিন্তু সঠিক নিয়ম। তো আশা করি ভগ্নাংশের যে সরলীকরণটা এটা কি তোমরা বুঝতে পারছো। আমরা যখন অনুশীলনী সমস্যাগুলো সমাধান করব তখন কিন্তু আরো বিস্তারিতভাবে সমাধানগুলো করব, তখন কিন্তু তোমরা খুব ভালোভাবে আরো বুঝতে পারবা, ঠিক আছে। তো আশা করি আজকের ক্লাসে হচ্ছে যে বেসিক বিষয়গুলো
ভগ্নাংশের হচ্ছে কি গুণ, ভগ্নাংশের ভাগ, ভগ্নাংশের গসাগু, ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের সরলীকরণ, এই বিষয়গুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো। ঠিক আছে, তো আগামী লেকচারে কি করব আমরা, এই অনুশীলনীর হচ্ছে কি যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের লেকচারটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবা না। একই সাথে যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করবা বা হচ্ছে আমাকে মেসেজ দিবা, আমি কিন্তু আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।